3 তারিখে যদি তারা জনগণের পক্ষে না দাঁড়াইতো তাইলে এত সহজে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান ঘটতো না। কিন্তু এই মিলিটারির মধ্যেই হয়তো এমন কিছু মানুষ রয়েছে যারা এখনো এই আওয়ামী সেবাদাস, এই ভারতীয় সেবাদাসদেরকে লালন পালন করে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বিকিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে। এই গোয়েন্দা সংস্থার অধিকাংশ লোকজন ভালো হওয়া সত্ত্বেও কিছু লোকজনের কারণে তারা ঠিকভাবে তদন্ত করতে পারছে না। তো এইখানে আমি মনে করি যে সরকারের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে কিভাবে এই খুনের বিচার যথাযথভাবে সম্পন্ন করা যায় সেটাই সরকারকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আপনার উপরে আস্থা রাখতে চাই, আমরা মমতার উপরে আস্থা রেখে বসে আছি, ব্যাপারটা এমন নয়। কিন্তু মমতা যেই কথা বলেছে, যেই গ্রাউন্ডে কথা বলেছে, যেই বিবরণ দিয়েছে, তাতে অবশ্যই আপনার এটা আমলে নিয়ে এর ব্যাপারে তদন্ত করা উচিত। আমরা আপনার উপরে আস্থা রেখে বলতে চাই, বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা অতি দ্রুত শহীদ ওসমান হত্যার বিচারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন, যে আমরা এই সময়ের ভিতরে খুনিদেরকে দেশে ফিরিয়ে আনবো, এই সময়ের ভিতরে তদন্ত কার্য সম্পন্ন হবে এবং এই সময়ের ভিতরে তার বিচার কার্য সম্পন্ন হবে। এর বাইরে আমাদের কোনো নতুন কোনো দাবি নাই। আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেই বিক্ষোভ সমাবেশ ডেকেছিলাম, সেখান থেকে শুধুমাত্র আগামী 7 দিন পরে এই একটা বার্তাই আপনাদের মাধ্যমে সরকারকে পৌঁছে দিতে চাই। সরকার যাতে আমাদেরকে একটা সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করবে, তিনি এতদিনের মধ্যে বিচার করবে, নয়তো আগামী শুক্রবার, এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না।